ধন্যবাদ আপনাকে আসিফ টুকু। আপনি যথার্থই বলছেন, গতকাল রাতে যখন ঘোষণা হলো তারেক রহমান দীর্ঘ বছর পর দেশে ফিরবে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্লাস দেখতে পাচ্ছেন। যে কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটা প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তো নেতাকর্মীদের যেমন খুশি, তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু অনেক খুশি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তারেক রহমানের দেশে দীর্ঘ বছর পর আসার খবর কিন্তু ছড়িয়ে পড়েছে, গতকাল ঘোষণা হয়েছে। তো আপনি একটু সাধারণ মানুষ, কেমন লাগছে আপনার? আসলে তারেক জিয়া আসতেছে, এটা দেশের জন্য অনেক ভালো। তারেক জিয়ার পরিবারটা হচ্ছে গরিব মানুষের জন্য, দেশের জন্য। যদি দেশকে যদি পেরে চলে যেত, খালা দিয়ে চলে যেতে পারতো, কিন্তু সেটা করে নাই। তারেক রহমানকে অনেক মারধর করছিল এই ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার মিলে। তারেক জিয়া আসার সুযোগ দিয়ে একটু দেয় নাই। তারেক জিয়া আসতেছে, দেশের মানুষ অনেক খুশি আনন্দ অনুভব করতেছে। ইনশাল্লাহ তারেক জিয়া আসবে, দেশটা সুন্দর করবে, সবাইকে মিলিয়ে দেশ গঠন করবে, এই আশাবাদ বলে আমার বক্তব্য। কেমন লাগছে তারেক জিয়া? আমাদেরকে খুব ভালো লাগতেছে। আমরা সবসময় এখানে থাকি, দেখি সবসময় কার্যকলাপ সব ভালো লাগা লাগে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া, এই মাটির সন্তান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার খবরে মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা দেখেছি রাতের বেলায় নেতা কর্মীরা তারা সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সাধারণ মানুষ উচ্ছ্বসিত। আমরা কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপির সহক্রিয় সম্পাদক এবং এই পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকারের সাথে, যে আপনারা কতটা আনন্দিত এবং কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ। গতকাল রাতে যখন ঘোষণা করলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন থেকে সারা বাংলাদেশের আকাশে বাতাসে একটা আনন্দের জোয়ার বয়ে গেছে। সবাই বুঝতে পারছে দীর্ঘ 17 বছরের যে আমাদের একটা আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা ছিল যে আমাদের নেতা কখন দেশে ফিরবেন। গতকাল যখনই ঘোষণা আসে, ঘোষণার মুহূর্তের পর থেকে মনে করেন যে আমাদের মনের ভিতরে আনন্দ জোয়ার বয়ে গেছে এবং সারা বগুড়াবাসী একটা মানে তাকে রিসিভ করার জন্য, বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং সুদীর্ঘ 17 বছর যে আকাঙ্ক্ষা, সেটা যে আমাদের মানে মনের আকাঙ্ক্ষাতে পূরণ হবে, ওই দিনের অপেক্ষায় 25শে ডিসেম্বরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ। উনি জানালেন যে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন, সাধারণ মানুষ, নেতা কর্মী এবং বিশেষ করে বগুড়ার মানুষের আবেগ উচ্ছ্বাস সবসময় বিএনপি এবং তারেক রহমান জিয়া পরিবারকে নিয়ে বেশি। আপনাকে জানিয়ে রাখি যে এই সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে বিজয়ী করতেও কিন্তু নেতাকর্মীরা মাঠে রয়েছেন। তো নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস বিরাজ করছে। তারা চান যে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন এই অঞ্চলের মানুষ। বগুড়ার হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ, নেতাকর্মী সবাই কিন্তু উচ্ছ্বসিত। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে তারা তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত নিয়েছেন। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে নেতাকর্মী সহ সাধারণ মানুষও প্রস্তুত রয়েছেন 25শে ডিসেম্বরের জন্য। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।